নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল তুলা রাশি মে মাস 2026। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন তুলা, তাদের জন্য 2026-এর মে মাস কি নিয়ে আসতে চলেছে, কি ঘটতে পারে আপনাদের জীবনে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনায়। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ভীষণ এক্সাইটিং একটা মোমেন্ট। মে মাসে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার নবমে অবস্থান করছেন। তৃতীয়পতি ষষ্ঠপতি বৃহস্পতি তিনি পুনর্বসু নক্ষত্রে নবম ভাবে অবস্থান করে রয়েছেন। আরও একবার নতুন উদ্যমে, আরও একবার নতুন পরিশ্রমে নিজের ভাগ্যকে উন্নত করবার সুযোগ এটা কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষরা পেতে চলেছেন। আরও একবার নিজেকে ফিরে দেখা, কি ছিলাম, আরও একবার সেই জায়গা থেকে নতুন করে শুরু করবার প্রচেষ্টা, সঙ্গে ভাগ্যের সাপোর্ট নিয়ে এসছেন দেবগুরু বৃহস্পতি। তুঙ্গ হতে চলেছেন, রাহুর দৃষ্টি তার উপরে রয়েছে। হাইলি এক্সাইটেড বৃহস্পতি। 11 তারিখ পর্যন্ত মঙ্গলের দৃষ্টিও তার উপরে রয়েছে। ভীষণ ভীষণ পজিটিভ, ভীষণ ডেভেলপমেন্ট নিতে পারেন এই দেবগুরু বৃহস্পতি প্রত্যেকটি তুলা রাশি বা লগ্নের মানুষদের। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন ধীরে ধীরে পরিবর্তনের একটা সংকেত, সেটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারছেন। ধীরে ধীরে আপনাদের ভাগ্য সেটা ভালো হচ্ছে, এবং যখন থেকে মঙ্গলের দৃষ্টি দেবগুরু বৃহস্পতির উপরে পড়েছে তখন থেকেই কিন্তু এই পরিবর্তনের শুভ সূচনা শুরু হয়েছে। কিন্তু যারা অলসভাবে রয়েছেন, যারা নিজেদেরকে এখনো অ্যাক্টিভ করে উঠতে পারেননি, এই পরিবর্তন কিন্তু তাদের জন্য নয়। কারণ বৃহস্পতি অন্যের জন্য যাই হোক না কেন, তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য কিন্তু আরাম সূচিত করে না। দেবগুরু বৃহস্পতি তুলা রাশির বা লগ্নের মানুষদের জন্য প্রচুর পরিশ্রম করায়, প্রচুর সম্পত্তি দিয়ে থাকে। আর মজার বিষয় হলো, অন্যান্য রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বৃহস্পতি নিয়ন্ত্রণ নিয়ে আসে, কিন্তু তুলার ক্ষেত্রে বৃহস্পতি দেয় অনিয়ন্ত্রণ। তুলার ক্ষেত্রে বৃহস্পতি দেয় প্রাচুর্য, পরিশ্রম দেয় বৃহস্পতি, সাহস বাড়িয়ে দেয় বৃহস্পতি, প্রচুর অর্থ উপার্জনের জন্য সাপোর্ট দেয় বৃহস্পতি। আর সেই বৃহস্পতি তিনি যখন আপনার ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছেন, অবশ্যই আপনার ভাগ্যের সুপরিবর্তন আশা করা যায়। মার্গে বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন, তিনি এখন এনার্জি গেইন করছেন। সেই বৃহস্পতি আপনার নবমে সাকসেস আসবেই, শারীরিক দিক থেকে সুস্থতা আসবেই। 15 তারিখের পর থেকে বৃহস্পতি শুক্র মহাজোট সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ নবম ভাবে আপনার লগ্নপতি, সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতি। পড়াশুনোর ক্ষেত্রে তীব্র উন্নতি, পড়াশুনোর সূত্রে বিদেশ যাত্রা, নিজের ডেস্টিনেশন ডিসাইড করার সুযোগ, সেটা প্রত্যেকটি তুলা রাশি বা লগ্নের মানুষ তাদের সামনে কিন্তু আসবে। তুলা রাশি বা লগ্নের মানুষদের কর্ম পরিবর্তনের প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ষষ্ঠপতি বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন নবমে, তিনি প্রবেশ করবেন 10th হাউসের দিকে, তার গতি 10th হাউসের দিকে। 2 জুন তিনি 10th হাউসে প্রবেশ করবেন। সুতরাং তার মধ্যেই কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষদের কর্ম পরিবর্তন, স্থানান্তরণ ইত্যাদির সুযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা নিজের ক্রিয়েটিভিটিকে আরো বেশি কাজে লাগাতে পারবেন। মে 2026 তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অষ্টম ভাবে সৃষ্টি হতে চলেছে বুধাদিত্য যোগ। অষ্টম ভাব যেমন মৃত্যু, অষ্টম ভাব যেমন কঠিন বিধ্বংসী রোগ নির্দেশ করে, ঠিক তেমন ভাবেই অষ্টম ভাব থেকে আমরা প্রাপ্ত হই মোক্ষের দ্বার উন্মোচনের ক্ষমতা। এই অষ্টম ভাব থেকেই আমরা পাই গভীরভাবে অন্তর্মনের বিকাশ। এই অষ্টম ভাব থেকেই আমরা পাই গবেষণাধর্মী ফল। সম্পূর্ণ মৌলিক গবেষণা যা পৃথিবীর পরিবর্তন ঘটাতে পারে, তাকে আমরা অষ্টম ভাব থেকেই প্রাপ্ত হয়ে থাকি। সুতরাং অষ্টম ভাবে এই বুধাদিত্য যোগ, যারা ডক্টরেট করতে চাইছেন বা যারা পোস্ট ডক করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সাপোর্টিভ হতে দেখতে পাওয়া যাবে। সপ্তম ভাবে আমরা রবিকে দেখতে পাবো। বিবাহিত জীবনে কিছুটা ইগো প্রবলেম আসতেই পারে, মাথা গরম করে ফেলতে পারেন। সেই সঙ্গে সঙ্গে কনফিউশনের কারক গ্রহ কেতু তিনি কিন্তু একাদশে রয়েছেন, ফলে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, একটু সন্দেহ করে ফেলতে পারেন আপনার স্বামী অথবা স্ত্রীকে। কি ঘটেছে, কি ঘটতে চলেছে সেটা না বুঝে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। ফলে এই সময় স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছু বিরোধিতা সৃষ্টি হতে পারে। মে 2026 তুলা রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা। পঞ্চম ভাবে রাহুর উপস্থিতি সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে যেমন দুশ্চিন্তা সৃষ্টি করতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিছু কনফিউশন, কিছু অতৃপ্তি সৃষ্টি করতে পারে। বহু মানুষের মধ্যে রয়েছে সায়েন্স নিয়ে পড়বার ক্ষমতা, যোগ্যতা। হঠাৎ করে তার মনে হলো আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করব। তার পড়া উচিত ছিল ফিজিক্স নিয়ে, সে বলল না আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ব। এই যে পরিবর্তন,
এইটা কিন্তু সৃষ্টি হবে রাহুর পঞ্চম ভাবে অবস্থানের কারণে। এবং এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতেই কিন্তু তুলা রং ডিসিশন নিয়ে ফেলবেন। কিন্তু সবচেয়ে বড় জটিলতা সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে। চাকুরি পরিবর্তনের জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড করে রাখতে হবে। পঞ্চমের রাহু মানে দশমের অষ্টমের রাহু, খেয়াল রাখতে হবে। 10th হাউস মানে হলো চাকরি, তার অষ্টম, তার পরিবর্তন, তার শেষ, তার কোনো একটা নতুনভাবে শুরু করা, তার পুনর্জন্ম, সেটা কিন্তু ইন্ডিকেটেড হচ্ছে এই রাহুর দ্বারা। তবে সুখের কথা এটাই যে এই রাহুর উপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, আর এই বৃহস্পতি সে তুলার জন্য চরম পজিটিভ। বৃহস্পতি 10th হাউসে আসছে, ফলে আপনি আপনার কর্ম নিয়ে স্যাটিসফাইড হতে চলেছেন, কিন্তু সেই স্যাটিসফ্যাকশনের জন্য একটা প্রিভিয়াসলি প্রিপেয়ার্ড প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্ম কিন্তু এই মে মাসে তৈরি হবে, ফলে চাকরি পরিবর্তনের জন্য প্রস্তুত থাকবেন। চাকরি পরিবর্তন হবে এবং সেটা পজিটিভ, ভীষণ ভীষণ পজিটিভ জব চেঞ্জ আপনি দেখতে পাবেন। যে সমস্ত মানুষরা ব্যবসার সঙ্গে যুক্ত, যে সমস্ত মানুষরা বিভিন্ন মানুষকে কনসালটেন্সি দিয়ে থাকেন, যে সমস্ত মানুষদের ইন্ডিভিজুয়াল এজেন্সি রয়েছে, যারা টোটালি সেলফ প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময় ব্যাপক উন্নতি দেখতে পাওয়া যাবে। তবে মে 2026 ব্যবসায়ী বন্ধুরা কিন্তু সচেতন হবেন। সপ্তমভাবে সপ্তমপতি থাকছে। 11ই মে থেকে মঙ্গল অবস্থান করে রয়েছে আপনার 7th হাউসে, কিন্তু তার উপরে দৃষ্টি রয়েছে কেতুর। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে 6th হাউসে শনিদেব অবস্থান করে রয়েছেন। মঙ্গল এখানে থাকার কারণে ব্যবসা ক্ষেত্রে আপনি কিছু অ্যাগ্রেসিভ ডিসিশন নেবেন। 80% মানুষের ক্ষেত্রে এই অ্যাগ্রেসিভ ডিসিশন পজিটিভ হবে, কিন্তু বাকি 20% তারা কিন্তু কনফিউজড থাকবেন। তারা ভুল সিদ্ধান্ত নেবেন। যেখানে টাকা ইনভেস্ট করার নয় সেখানে টাকা দেবেন, যে প্রপার্টিতে ইনভেস্ট করবার নয় সেখানে আপনারা টাকা দেবেন, যেখানে জটিলতা আসবে সেখানে আপনারা ভুল করবেন। এই ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সঙ্গে, এই অবস্থা কিন্তু সৃষ্টি হতে পারে আপনার সঙ্গে। মে 2026 পঞ্চম ভাবে রাহুর উপস্থিতি কিছু কিছু ক্ষেত্রে অতৃপ্তি বাড়াবে, শরীরটাকে দুর্বল করতে পারে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে হঠাৎ প্রাপ্তি, ফটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা তাকেও বাড়িয়ে তুলতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে। মান সম্মান যশ ইত্যাদি বৃদ্ধির সংযোগ এটাও কিন্তু রয়েছে। তবে এই ক্ষেত্রে অবশ্যই কিছু অ্যাগ্রেসিভ মুভমেন্ট সেটা তুলাকে নিতে হবে, এবং তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য জীবন পরিবর্তনের একটা সুযোগ, একটা সম্ভাবনা, সেটা কিন্তু এই 10th হাউসে বৃহস্পতির আগমন সেটা সূচিত করে। আর তার সূত্রপাত ইতিমধ্যেই ঘটবে, মে মাসেই ঘটবে। রিলেশনশিপের ক্ষেত্রে জটিলতা রয়েছে, প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা দেখতে পাওয়া যাবে। হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা সেটাও সৃষ্টি হতে পারে। কোনো কোনো সময় মানসিক দিক থেকে চাপ, ডিপ্রেশন এটা সৃষ্টি হতে পারে। বিশেষ করে বলা যেতে পারে 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত তুলা কিন্তু বেশ ডিপ্রেশনের মধ্যে থাকতে পারেন। আরেকটি বিষয়ে মে মাসে তুলা রাশির মানুষদের খুব সাবধান হতে হবে। এটি হলো সন্তান ভাগ্য। গর্ভে সন্তান ধারণ করে রেখেছেন, খুব সাবধান হতে হবে। সন্তান ধীরে ধীরে বড় হয়ে উঠছে, তার অ্যাডোলেসেন্স পিরিয়ড চলছে, সেই সময় অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু মারাত্মকভাবে রয়েছে। সন্তানের সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করুন। সন্তানের ভালো লাগা, ভালোবাসা সেগুলোকে উপলব্ধি করবার চেষ্টা করুন। সন্তানের সঙ্গে সুন্দরভাবে মিশে থাকার চেষ্টা করুন। সেই ক্ষেত্রে কিন্তু কোনো বড় অসুবিধা আসবে না। বাড়িঘর পাল্টানোর সুযোগ মে মাসে যথেষ্টই রয়েছে। কিছু নেগেটিভ ইভেন্ট এবং তারপরে আপনি ডিসাইড করলেন একটা বাড়ি কিনবেন, বাড়ি এবার কিনতেই হবে, এমন ঘটনা কিন্তু সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তনের সুযোগ আপনার কাছে আসছে, তবে বাস্তুর দিকে খেয়াল রাখতে হবে। পঞ্চম ভাবে রাহুর উপস্থিতি এটা কিন্তু নেগেটিভ বাস্তুর দিকে আপনাকে টানার চেষ্টা করবে। পেশাদারি মানসিকতা বাড়তে চলেছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ব্যবসার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। নতুন করে পার্টনারশিপ বিজনেস শুরু করার জন্য এই সময়টা কিন্তু খুব পজিটিভ নয়, খেয়াল রাখতে হবে। যাই করুন না কেন সেদিকে নজর দেওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। মানসিকতার দিক থেকে আরেকটু উন্নতির চেষ্টা সেটা করা উচিত, এবং নিজের ক্রিয়েটিভিটি, নিজের যোগ্যতা, নিজের সৃজনশীলতা তাকে একটা মাত্রা দেওয়ার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে, তবে তার আগে কয়েকটি বিশেষ কথা। যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, যারা নার্স, যারা ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন, যারা যে কোনো রকম সেবা দিয়ে থাকেন, ইনফ্যাক্ট যারা অ্যাম্বুলেন্স ড্রাইভ করে থাকেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা বেশ পজিটিভ এবং ভালো রকম ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। যে সমস্ত মানুষরা বিপজ্জনক কাজকর্ম করেন, যারা ইলেকট্রিক লাইনের কাজকর্ম করেন, যারা উঁচুতে উঠে রং মিস্ত্রি যারা রয়েছেন, বা যারা কোনো ধারালো ধাতব অস্ত্র নিয়ে কাজকর্ম করেন, যারা আগুন সম্পর্কিত বিষয়ে কাজ করেন, কাচের কারখানায় কাজকর্ম করেন, তুলা রাশির বহু মানুষ
বিভিন্ন ধরনের বিপজ্জনক শিল্পের সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষদের কিন্তু সচেতন থাকতে হবে। 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই সময় কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে। আরও একটা বিষয়, এই অবস্থা এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষ রাজনীতির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের হার বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে অ্যাভয়েড করতে হবে গুপ্ত শত্রুতা। আপনার চিন্তা, আপনার মানসিকতা, তার কারণে ভালো রকম শত্রুতা সৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে এবং উচ্চ পর্যায়ের মানুষ, উচ্চ ক্ষমতা সম্পন্ন মানুষ, তাদের দ্বারা আপনি উপকৃত হতে পারেন, এই বিষয়টি মাথায় রাখতে হবে। এই ধরনের মানুষরা কিন্তু আপনাকে ভীষণভাবে সাপোর্ট করতে চাইবে। এই মানুষগুলোর দ্বারা উপকৃত হতে পারেন, এই মানুষগুলি আপনাকে সাপোর্ট দিতে পারে, এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। তাহলে এবার নক্ষত্রের কথা। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। মে 2026 চিত্রা নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে ব্যাপক উন্নতি করতে পারবেন। 11ই মের পর থেকে বিজনেসে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাংসারিক জীবনে যে পূর্ণ সুখ এবং স্বচ্ছন্দ থাকবে তা কিন্তু নয়, বরঞ্চ বলা যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সাময়িক দূরত্ব সৃষ্টির সম্ভাবনা সেটাও তৈরি হতে পারে। কন্যা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তায় রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা। উচ্চ বিদ্যায় আসবে সাফল্য। ব্যাংকিং ওরিয়েন্টেড কোনো রকম কাজকর্ম, শেয়ার ইনভেস্টমেন্ট ইত্যাদি ক্ষেত্রে ভালো রকম সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। ফিরে আসতে পারে পুরনো প্রেম। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত রকম আইনি জটিলতা এড়িয়ে চলতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে চিত্রার ক্ষেত্রে। চিত্রার কাজের চাপ সেটা বাড়ছে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে চিত্রা ভীষণ অ্যাক্টিভ। বেশ কয়েকটি ইন্টারভিউর যোগাযোগ আসবে। এবং তুলা রাশি চিত্রা নক্ষত্রের প্রত্যেকটি মানুষকে আজকে আমরা বলে রাখছি, যাদেরই কর্মক্ষেত্রের কোনো যোগাযোগ আসবে সরাসরি আমাদের বুকিং নাম্বারে একটা SMS করে পাঠান। নাম, বাবার নাম, গোত্র, আপনাদের প্রত্যেকের জন্য আমরা মায়ের কাছে পূজা নিবেদন করব এবং এর ফলে চাকরি প্রাপ্তির জন্য যে স্পিরিচুয়াল সাপোর্ট দরকার সেটা পুরোপুরি আপনারা প্রাপ্ত হবেন। সরাসরি বুকিং নাম্বারে নাম, বাবার নাম, গোত্র এবং চাকরির পরীক্ষার তারিখ বা ইন্টারভিউয়ের তারিখ মেসেজ করে পাঠিয়ে দিন। মে 2026 স্বাতি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ডিসিশন নেওয়া একটু কঠিন হয়ে উঠতে পারে। খাদ্যের উপর নিয়ন্ত্রণ না থাকার কারণে ভুগতে পারেন পেটের সমস্যায়। অর্থভাগ্য ভালো হবে। ফাটকা টাকা পয়সা পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর এই ফাটকা টাকা পয়সা যখন আসবে সেটাকে সংরক্ষণ করা স্বাতির জন্য সবচেয়ে কঠিন কাজ। তাই চেষ্টা করবেন যদি টাকা পয়সা আসে সেই ক্ষেত্রে স্বর্ণ, কোনো রত্ন, তার মধ্যে ইনভেস্টমেন্ট করবার। স্বাতি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে পেশাদারি মানসিকতা বাড়বে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসছে। শরীরটা নিয়ে সাবধান থাকতে হবে। শরীরটা কিন্তু দুর্বল। শরীরের পূর্ণ যত্ন নেওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে রাগ, জেদ, তেজ এই ধরনের মানসিকতার উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বাতি নক্ষত্রের মানুষদের সেবা ধর্ম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ স্বাতি কিন্তু অবশ্যই মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলতে পারবেন, প্রকৃতির সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলতে পারবেন। কুটুম্বিতার সম্পর্ক, ননদ, দেওর এদের কাছ থেকে কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এদের দ্বারা সামান্য প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র বিশাখা। মে 2026 বিশাখা নক্ষত্রের মানুষরা উচ্চশিক্ষায় উন্নতি করতে পারছেন। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। বাবার শরীর স্বাস্থ্য ভালো হবে এবং আপনি আপনার বাবার জন্য কিছু করলেন, এর জন্য আপনার পিতা তিনি কিন্তু গর্ব অনুভব করতে পারবেন। মানসিক দিক থেকে চাপ আসতে পারে, তবে বিশাখা সেই চাপ হজম করতে পারবেন। সেই চাপ, সেই কষ্ট, সেই দুঃখ সেগুলোকে নিয়ন্ত্রণ করে বিশাখা কিন্তু নিজের জায়গাটাকে আরো ইমপ্রুভ করতে পারবেন। কষ্টকে নিজের দুর্বলতা নয়, কষ্টকে নিজের শক্তিতে পরিণত করতে পারবেন বিশাখা নক্ষত্রের মানুষরা। ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোকে ওভারকাম করতে সক্ষম হবেন বিশাখা। লিভার সম্পর্কিত সমস্যায় বিশাখা ভুগতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে একটি বিষয় ভীষণভাবে খেয়াল রাখতে হবে, গৃহ সম্পর্কিত কোনো কেস তৈরি হতে পারে, বাড়িতে কিছু আইনি জটিলতা সৃষ্টি হতে পারে এবং ছোট ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে, ছোট বোনের বিবাহিত জীবন নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বিশাখা নক্ষত্রের যে কোনো পুরুষ মানুষ। নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টা সেটা করতে হবে। এবার আমরা আসবো প্রতিকারের কথা এবং তারপরে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর নিয়ে আলোচনায়। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই মে মাসে যে বিরাট প্রতিকারের প্রয়োজন রয়েছে তা কিন্তু নয়। এডুকেশনের ক্ষেত্রে 6 মুখী রুদ্রাক্ষ, 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই একই কম্বিনেশন
চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রেও ধারণ করা যেতে পারে। মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে যদি দুর্বল হয়ে থাকেন, সেই ক্ষেত্রে ক্লিয়ার ক্রিস্টাল এবং সিট্রিন ব্রেসলেট ধারণ করা যেতে পারে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে, পাঠ করতে পারেন হনুমান চালিসা। এর ফলেও কিন্তু সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। ধর্মীয় পেশায় নিজেকে সংযুক্ত রাখতে পারেন, এতেও কিন্তু আপনি মানসিক দিক থেকে অনেক অনেক তৃপ্তি লাভ করতে পারবেন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন অন্বেষা বোস। 14/3/1986, 9:05 AM, প্লেস অফ বার্থ হলো বর্ধমান। গভর্নমেন্ট জবের জয়েনিং আছে, ওটা কি হবে? অবশ্যই এটা হবে, এবং এটা হওয়ার সম্ভাবনা 31 জুলাই 2026 এর মধ্যে। অর্থনৈতিক অবস্থা ভালো এবং পেশাদারী মানসিকতা, তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভিটির একটা সংমিশ্রণ, এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বাড়বে গ্রোথ রেট। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।